প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র ৯ বছর ছিল, তখন সেই সময় মক্কায় কঠিন দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। মক্কায় সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল। ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল। ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল। তাই মানুষ দূর দূরান্ত থেকে জল খুঁজে আনতো। কিন্তু তাও এক সময় শেষ হয়ে যাচ্ছিল। যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হলো, তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসলো। একজন বলল, এখন আমাদের সবাইকে মিলিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে। যদি একটা কিছু আমরা না করি, তাহলে আমাদের ঘর বাঁচবে না, আমাদের সন্তান, আমাদের পশু সবকিছুই মারা যাবে। তার কথা শুনে সকলেই পরামর্শ করলেন এবং পুরনো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা পোষণ করলেন। তখন অপর একজন বললেন, তাহলে একটা বড় পাত্র নিয়ে আসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নিন, যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায়। অতঃপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো। তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলেন। উভয়ই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলেন, মক্কায় বৃষ্টি হচ্ছে না, আমাদের শিশুরা মারা যাচ্ছে, আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকবো। আমরা দোয়া করব এবং আমরা ততক্ষণ দোয়া করব যতক্ষণ না বৃষ্টি আসে। যদি বৃষ্টি নাও আসে, তাহলে আমরা সেখানেই মারা যাব, কিন্তু কাবার দেওয়াল ছাড়বো না। অতঃপর যখন মাঝরাত ঘনিয়ে এলো, তখন সেই সর্দাররা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিলেন, তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে থাকলেন এবং কাবা শরীফের রাস্তার দিকে যাত্রা শুরু করলেন। সেই লোকদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবও অন্তর্ভুক্ত ছিলেন। তাই আবু তালিব যখন তার ঘর থেকে বের হতে যাবেন, তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? তখন আবু তালিব থামলেন এবং নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন, হে আমার ভাতিজা, তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে, বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে পেরেশান করে দিয়েছে। এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি, যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকবো। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে। এই কথাগুলো শুনে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালিবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন, চাচা যান, আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলুন। তখন আবু তালিব বললেন, না প্রিয় ভাতিজা আমার, সেখানে মক্কার বড় বড় নেতারা যোগদান করবেন। এরা সবাই কুরাইশদের সর্দার। যদি আমি একটি শিশুকে সাথে নিয়ে যাই, তবে লোকেরা আমাকে কি বলবে? কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জোর করলেন। আবু তালিব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জোর ভাতিজার এই জেদ থেকে তিনি রাজি হয়ে গেলেন। অবশেষে তিনি বললেন, ঠিক আছে, এসো আমার সাথে চলো। এভাবে আবু তালিব নিজের ছোট্ট ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাত ধরলেন এবং তাকে সাথে করে রওনা হলেন। অতঃপর দুজনেই একসাথে চলতে চলতে খানায়ে কাবার কাছে পৌঁছে গেলেন। আর এদিকে মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন। গণনা অনুযায়ী মোট ৩২ জন বড় লোক সেখানে উপস্থিত ছিলেন। এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেওয়াল ধরে রাখবো। যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল, তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলেন। পুরুষরা, মহিলারা, বৃদ্ধরা এবং শিশুরাও সবাই এই আশায় খানায়ে কাবার দিকে অগ্রসর হলেন যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে। ফলে ধীরে ধীরে খানায়ে কাবার চারপাশ মানুষের ভিড় বাড়তে লাগলো। দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো। কিন্তু সেই ৩২ জন সর্দার যারা রক্ত ভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন, তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন। এদের সাথেই আবু তালিবও নিজের ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন। যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়ল, তখন তারা সবাই
অবাক হয়ে গেলেন। তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালিবের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল, হে আবু তালিব, এটা কি করলেন? আপনি এই বাচ্চাটাকে আপনার সাথে নিয়ে এসেছেন। আপনি জানেন না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক? এই বাচ্চাটার এখানে কোনো কাজ নেই। আবু তালিব এই কথা শুনে নিজের ভাতিজার দিকে তাকালেন এবং নরম সুরে বললেন, হে আমার ভাতিজা, যাও পিছনে গিয়ে বসে পড়ো। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন। অতঃপর সে 32 জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবাগরের দেওয়াল শক্ত করে ধরলেন। তারপর একসাথে উচ্চ স্বরে ডাকাডাকি করতে লাগলেন, হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ, আমাদের উপর পানি বর্ষণ করুন, বৃষ্টি দান করুন। সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, কিন্তু আকাশে কোনো মেঘ এলো না। এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল, কিন্তু কোনো কাজ হলো না। অতঃপর যখন সকাল হলো তখনও আকাশে কোনো বৃষ্টির চিহ্ন ছিল না। জমিন তেমনি শুকনো রইল, মেঘ এলো না এবং বৃষ্টি হলো না। সূর্য ধীরে ধীরে উপরে উঠে এলো, তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং সূর্যের তাপ মক্কার প্রতিটি কোণকে ঝলসে দিচ্ছিল। সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল, দিন হবার পরেও তারা কাবাগরের দেওয়াল ধরে দাঁড়িয়ে রইলেন এবং বারবার একই দোয়া করতে লাগলেন। কিন্তু আকাশ একদম পরিষ্কার, মেঘের একটি টুকরোই দেখা গেল না। এই তীব্র রোদে সেই 32 জন লোক ঘামে ভিজে গিয়েছিল। তাদের মধ্যে অনেকের শরীর টলমল করতে লাগলো, কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলেন, কিন্তু তবুও তারা নিজেদের জেদে অটল রইলেন এবং বৃষ্টি চাইতে লাগলেন। এমন সময় হঠাৎ আবু তালিব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছেন। তাই তিনি যখন ঘুরে দেখলেন তখন দেখলেন তার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন। এই দৃশ্য দেখে আবু তালিবের মুখ কঠোর হয়ে গেল। তিনি রাগে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি দোয়া করব, তখন দেখবেন উপরওয়ালা পানি বর্ষণ করবেন। আবু তালিব এই কথা শুনে আরো অবাক হলেন এবং কঠোর সুরে বললেন, আমরা 32 জন মক্কার বড় বড় সর্দার রাতভর এখানে দাঁড়িয়ে আছি। আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করছি, কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি। তুমি মাত্র 9 বছরের ছেলে, তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে। যাও পিছনে গিয়ে নিজের জায়গায় বসে পড়ো। চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে পেছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন। এরপর সেই 32 জন লোক আবার বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন। সবাই একসাথে উচ্চ স্বরে পুনরায় আবৃত্তি করছিলেন, হে কাবাকে সৃষ্টিকারী, আমাদের উপর পানি বর্ষণ করুন, আমাদের পানি দান করুন। এভাবেই সময় গড়িয়ে যেতে লাগলো। 2 থেকে 3 ঘন্টা আরো কেটে গেল, কিন্তু আকাশ তেমনি পরিষ্কার রইল, না মেঘ এলো না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল। জমিনের তাপ আরো বেড়ে গিয়েছিল, সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ আবু তালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পেছন থেকে টানছেন। তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন। তখন আবু তালিবের মুখে রাগের চিহ্ন দেখা গেল। তিনি কঠোর সুরে বললেন, কেউ তার কাপড় পেছন থেকে টানছেন। তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন। তখন আবু তালিবের মুখে রাগের চিহ্ন দেখা গেল। তিনি কঠোর সুরে বললেন, হে আমার ভাতিজা মুহাম্মদ, হে আমার ভাতিজা মুহাম্মদ, তুমি আবার এখানে কেন এসেছো? এই কথা শুনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত নরম ভাবে বললেন, চাচা যান, আমি এবার পানি চাইতে আসিনি, আমি তো আপনার ঘাম মুছতে এসেছি। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালিবের মুখ থেকে ঘাম মুছলেন। এটা দেখে আবু তালিবের মন গলে গেল এবং নিজের ছোট্ট ভাতিজাকে বুকে জড়িয়ে ধরলেন। এই সময় ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি একটা কাজ করব আর উপরওয়ালা
পানি বর্ষণ করবেন। এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠলেন, হে মক্কার লোকেরা, সুসংবাদ, পানি এসে গেছে। লোকেরা অবাক হলো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মনোযোগী হলেন। সবাই ডাকলেন, হে মোহাম্মদ, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কি করছিলেন? লোকেরা উত্তরে বললেন, আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আপনারা দোয়া করছিলেন তখন আমি পিছনে ছিলাম। এখন যখন আমি দোয়া করব তখন আপনারা সবাই আমার পিছনে থাকবেন। এটা শুনে 20 জন লোক আদব করে পিছনে সরে গেল, কিন্তু 12 জন সর্দার অহংকার করে বললেন, এই 9 বছরের ছেলেটির সামনে আর আমরা পেছনে, আমাদের সব মান সম্মান শেষ হয়ে যাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বললেন, হে মক্কার লোকেরা, পেছনে সরে যান, কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না। তখন 20 জন লোক কাঁপড়ে গেলেন এবং তারা 12 জন জেদি সর্দারকে বললেন, সাবধান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এটা শুনে সেই 12 জন লোকও নরম হয়ে গেলেন। তারপর সবাই পেছনে সরে গেলেন। এভাবে মক্কার বড় বড় সর্দাররাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন। সর্দাররা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তো আমরা পেছনে চলে এসেছি, এখন আপনি দোয়া করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও আমিও সেটাই চাই যা আপনারা চেয়েছেন, তাহলে পার্থক্য কি থাকবে? লোকেরা অবাক হয়ে বললেন, তাহলে আপনি কি চাইবেন? তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরোক্ষভাবে বললেন, এটাই, এখন আপনারা দেখবেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন। প্রথমে হালকা মেঘ দেখা গেল, তারপর আবার যখন দৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগলো। তৃতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘ ছেয়ে গেল এবং তুমুল বৃষ্টি হতে লাগলো। শুষ্ক জমি সতেজ হয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে পুরো মদিনা আনন্দে মুখরিত হয়ে উঠল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে প্রতিপালিত হচ্ছেন এবং বয়স 3 বছর ছিল, তখন তিনি আদর করে জিজ্ঞাসা করলেন, আম্মা, আমার ভাইয়েরা কোথায় যায়? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, বাবা, তারা ছাগল চড়াতে যায়। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা, আমিও তাদের সাথে যেতে চাই। তার কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে মানা করলেন, কিন্তু নবীজির বোন সায়মা বললেন, আম্মা, আপনি জানেন, যখন ভাই মুহাম্মদ আমার সাথে যায় তখন মেঘ উপরে ছায়া করে নেয়, রোদ কখনো তাদের উপর পড়ে না। এটা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মন বিশ্বাস ও খুশিতে পড়ে গেল। এই শিশুটি আল্লাহর বিশেষ হেফাজতে আছে। সায়মার কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মনে শান্তি এলো, কিন্তু তবুও মায়ের মন, তিনি শিশু মুহাম্মদকে নিজের চোখের আড়াল করতে দ্বিধা করতেন। কিন্তু যখন শিশু মুহাম্মদ বারবার খুব আদর ও নিষ্পাপতার সঙ্গে আবদার করলেন তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন। এভাবে একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুধ ভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন। ছোট্ট শাহজাদার ভঙ্গি ছিল খুবই অনন্য। কখনো কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন, কখনো আদর করে ডাকতেন। আর আশ্চর্যের বিষয় হলো, ছাগলগুলো তার কাছে এসে শান্তিতে চড়তে থাকতো। এই নিয়ম কয়েকদিন চললো। এইভাবে 4-5 দিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখতো যেখানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রাখতেন সেখানে কাটা পড়তো না, ছাগলগুলো পথ হারাতো না, বরং সব দিকে শান্তি ও হেফাজতের ছায়া থাকতো। কিন্তু একদিন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি আদর করে বললেন, বাবা মুহাম্মদ, আজ থেকে তুমি ছাগল চড়াতে যাবে না, কারণ তুমি এখনো খুব ছোট। তুমি রোদ ও জঙ্গলের কঠোরতা সহ্য করতে পারবে না। আমি চাই না যে তোমার একটুও কষ্ট হোক। দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা শুনে চুপচাপ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিলেন। অতঃপর 2 দিন পর হঠাৎ বাড়িতে এক হুলস্থুল পড়ে গেল। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভেতরে এলেন।
তার মুখে ভয় এবং চোখে জল ছিল। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাবড়ে গিয়ে বললেন, বাবা কি হয়েছে, কেন কান্না করছো? শিশুটি উত্তরে বলল, আম্মা, আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে। এই কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মনে আঘাত লাগলো। মমতা ভরা মনে একটি চিন্তাই এলো, যদি শিশু মোহাম্মদ সাথে থাকতেন তাহলে না জানি কি হয়ে যেত। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু মোহাম্মদকে জঙ্গলে যেতে বাধা প্রদান করেছিলেন। কিন্তু সাথে এই দুঃখ ছিল যে বাড়ির ছাগলের সংখ্যা কমে গেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অশ্রু তখনও গালে গড়িয়ে পড়ছিল। এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি তার প্রিয় মায়ের মুখের উপর পড়ল। তখন আল্লাহর মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এসে দুটো হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুব ভালোবাসা দিয়ে জিজ্ঞেস করলেন, আম্মা, আপনি কেন কাঁদছেন? কি হয়েছে? হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা মুহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে, তাই আমার মন খারাপ। এই কথা শুনে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, আম্মা, আপনি দুঃখ করবেন না, আমরা আমাদের ছাগলকে এক্ষুনি সিংহের কাছ থেকে ফিরিয়ে আনছি। এই কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মন আরো ঘাবড়ে গেল এবং তিনি বললেন, বাবা মুহাম্মদ, এমন হয় না, সিংহ খুব ভয়ঙ্কর হয়, সে কাউকে কোনো কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি তো এখনো খুব ছোট, যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে। তখনই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা, সেসব অন্য কারো কথা শুনে হয় না, বরং সেটাই হয় যা মোহাম্মদের কথা শুনে হয়। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে। এই কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখ বিস্ময় ও ভক্তি নিয়ে খুলে গেল। অতঃপর শিশু মোহাম্মদ তার প্রিয় আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন। যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্নেহ সহকারে আওয়াজ দিলেন, হে জঙ্গলের সিংহরা, শুনো, আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলের মধ্যে প্রতিধ্বনি হলো। এইটুকু বলার পরেই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শব্দ ভেসে এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল। সেই সিংহরা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে মাথা নত করলো। সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে লাগলো। তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সিংহরা, তোমরা জানতে না এ ছাগল আমাদের, তাহলে কেন নিয়ে গেলে? সিংহরা আদব সহকারে বলতে লাগলো, ইয়া রাসূল, আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন। আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে। ছাগল তো শুধু অজুহাত ছিল, আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার। এই কথা শুনে হযরত হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি ভাবতে লাগলেন, জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুর সামনে বিনয়ের সাথে নত হচ্ছে। সিংহ বলল, ইয়া রাসূল, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি এসে বললেন, যাও, তোমরা স্বাধীন, কিন্তু মনে রেখো, কারো উপর জুলুম করবে না। এই কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগলো। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মনে বিশ্বাস আরো বেড়ে গেল, এই শিশু সাধারণ নয়, সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ। হে প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের জীবনের প্রতিটি কাজ হোক আমাদের প্রিয় নবীজির সুন্নত মোতাবেক। আমাদের সকলের শেষ গন্তব্য যেন হয় জান্নাত। আমিন।